আমাদের নতুন পুকুরের উত্তর সাইডটা মোটামুটি ভালো করে পরিষ্কার করা আছে চাচাদের হাতে, যেসব জায়গা দিয়ে মাটি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি অনেক আগে, আজকে একটু ঝামেলার ভিতরে আছি। কারণ হচ্ছে যে আমাদের ইলেকট্রিক লাইনে কিছু সমস্যা হয়েছে, একটা জায়গায় শর্ট খাইছে মেবি, যার কারণে আমাদের এখানের যে ওয়ালের সাইডে যতগুলো ক্যাপসুল লাইট আছে প্রত্যেকটা অটোমেটিক জ্বলে। তো আমি ওই দিন আসার পরে আমি এখানের ব্রেকারগুলা মানে যেটা লাইনের আছে ক্যাপসুল লাইটের ওটা ফেলে দিছিলাম। তারপরও এটা লাইটগুলো কেন জানি জ্বলতেছে, আজকে সকালবেলাও জ্বলছে, গতকালকেও জ্বলছে। মানে বৃষ্টি হলে বা যখন পানি থাকে তখন জ্বলে, তার মানে একটু লাইনের শর্ট আছে। তো আমাদের এখানে পাশে একজন আছে মানিক ভাই, ইলেকট্রিকের কাজ করেন টুকটাক, তো ওনাকে ডাকছি, উনি আসছেন আজকে, উনি এগুলো দেখতেছেন। তো ওগুলো নিয়ে দৌড়াদৌড়িতে আছে সকালবেলা আর সকাল থেকে। আর এখানে আমাদের এই যে পিলারে যে লাইট দুইটা আছে, একটা ডিরেক্ট আমাদের মুরগি ঘরে পড়ে, তো ওই লাইটটাকে আমরা একটু ঘুরে দিব যাতে মুরগি ঘরে ডাইরেক্ট না পড়ে, মুরগিগুলো রাতে সমস্যা হয় এই আর কি। সকাল থেকে এগুলো নিয়ে একটু ব্যস্ত আছি, যার কারণে ভিডিওটা শুরু করতে পারি নাই। আমাদের এই যে শিম গাছে যে যতগুলো বীজ ওই দিন বসাইছিলাম ওই বীজ সবগুলো উঠছে মাশাল্লাহ এই আর কি। তো আজকে আমরা ওইদিকেও ব্যবস্থা করে দিব। আমাদের যেখানে আইল করে আমরা পেঁপে গাছ আর মরিচ গাছ বেগুন গাছ এগুলো লাগাইছি, ওখানে একটা জায়গায় ব্যবস্থা করে উপরে চালা সিস্টেম করে তেরপাল দিয়ে এগুলো ওখানে রাখতে হবে। কারণ এগুলো এখন আর ঘরে রাখা পসিবল না, আর ঘরে রাখলে এগুলার জন্য ভালো হবে না, চারাগুলো একটু আলো বাতাসে রাখতে হবে, ওই ব্যবস্থা করবো। তো আজকে আরো একটু রাশ আছে, কাজ আছে আরো বেশি, তো ওইগুলো আস্তে আস্তে যতগুলো করবো ততগুলো দেখাবো, দেখানোর চেষ্টা করব আমি। আর এখানে এখন বর্তমানে ইলেকট্রিক কাজটা আমরা সারি, আবার পিলারেও ধরতে হবে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে ওইটাও করতে পারবো না। আর লাইনে কি কি সমস্যা ওগুলো দেখি, কি আনতে হবে না আনতে হবে, আবার হয়তো যাইতে হইতে পারে বাইরে। আর ব্রেকার যদি সমস্যা হয়, ব্রেকার তো নাই আপাতত, যদি অন্যান্য কিছু লাগে, বাকি সব কিছু কিছু জিনিসপত্র আছে আমাদের এখানে। ব্রেকার যদি লাগে তাহলে ব্রেকার নাই, ব্রেকার বাইরে থেকে আনতে হবে, দেখি অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আর এখন অলমোস্ট 1টা বেজে গেছে, আমাদের আবার এখান দিয়ে খাদ্যও আসবে, ওইদিকেও চাপ আছে, চাচারা ওখানেও কিছু করতেছিল, আমি করাচ্ছিলাম সকাল থেকে। আবার এখানে ওনারা খাবার বসে দিচ্ছে, বলে যে আবার খাদ্য আসলে আবার ঝামেলা হয়ে যাবে, খাওয়াটা রেডি করতে পারবে না এই আর কি। তো যাক, আমি এগুলো আস্তে আস্তে করে আপনাকে দেখানোর চেষ্টা করবো একটু একটু করে, আপনার সঙ্গে থাকুন। A few moments later. আমরা এখনো ইলেকট্রিকের কাজ করতেছি, কাজ করাচ্ছি। মাঝখান দিয়ে 1 পশলা বৃষ্টি আসি, মোটামুটি কাজ আমাদের আবার বাড়ায় দিছে। আর একটা লাইনে মানে খুব ঝামেলা করতেছে, এখন ওটা নিয়ে একটা মানে পেরেশানির ভিতরে আছে, যেহেতু অনেক বড় এরিয়ার মধ্যে পুরোটাতেই আমাদের লাইন দেওয়া আছে, লাইটার লাইন, এরপরে 6 পিন মানে আমরা সকেটও রাখছি, যার কারণে মানে যে কোনো জায়গা দিয়ে আমরা যদি মোটর চালাইতে হয় বা যে কোনো কারণে যদি ইউজ হয়, সেজন্য একসঙ্গে 6 পিনও দেওয়া হয়েছিল আমাদের আগে যখন কাজ করাইছিলাম ইলেকট্রিকের। তো এখন ওগুলা নিয়ে এক জায়গা দিয়ে মোটামুটি ভালোই শর্ট খাইছে, ওনারা একজন শর্টও খাইছে। এখন ওটা নিয়ে একটু ঝামেলাতে আসি, এখন এটার কি করা যায় ওটা নিয়ে খুব পেরেশানিতে আসি। দেখি কোন ওই শর্ট ছাড়া যদি শর্ট থাকে ওই শর্টটাকে ওকে করতে হবে, ব্রেকার থেকে লাইন ঠিক করতে হবে। আর যদি ইনকেস ব্রেকার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ব্রেকার ওই ফল্টটা ঠিক করতে হবে, অথবা ব্রেকার নতুন লাগাইতে হবে, চেঞ্জ করতে হবে এই আর কি। তো ওগুলা নিয়ে আসি এজন্য। আর পিছনে পিছনে আসি ওনাদের, পুরো এরিয়াটাতে হেঁটে হেঁটে দেখছি। এখন আবার হঠাৎ করে প্রচন্ড রোদ, এখন ওনার এদিক দিয়ে যাচ্ছে, আমি এখান দিয়ে আসি, বলছি যে আমি এখান দিয়ে লাগিয়ে দিচ্ছি, আপনারা একটু হেঁটে হেঁটে দেখেন, সঙ্গে আসি। আর এদিকে যে জঙ্গলের মতো হয়ে আছে, এনে হাঁটতেও ভয় লাগে, 1-2বার হাঁটছি, এই জন্য বলি যে আপনারা যান, আমি আসতেছি। আমি ওখান দিয়ে আমি এখান দিয়ে এটা অফ করে দিয়ে দেন ওখান দিয়ে গিয়ে গরু ঘরে অ্যাড হবো আর কি। তো এগুলো নিয়ে একটু চাপের মুখে আছি। ও হ্যাঁ, এই ফাঁকে দিয়ে আমাদের খাদ্য চলে আসছে, এখন চাচারা ভ্যান গাড়ি নিয়ে গেছেন খাদ্য আনার জন্য। এখনো সময় প্রায় 2টা বেজে গেছে, প্রচুর ক্ষুধা লেগে গেছে, দেখি কি চাচার সাথে কিছু আনাইতে পারি নাকি, ক্ষুধা লেগে গেছে। তো যাক, আমি ওইসব সাইডে যাই, কাজটা সারাই, দেখি কতক্ষণ লাগে। আর আমাদের ওই যে পিলারের যে ইয়েটা দেখাচ্ছি আপনাদেরকে, ওই পিলারের জিনিসটা ঠিক করাই ফেলছি। ওনারা মই নিয়ে আসছিলেন, লম্বা মই, ওই মইটা দিয়ে মোটামুটি একটা লাইটকে আমরা যাতে মুরগির ঘরের দিকে না আসি এই জন্য একটু ওদিকে ঘুরে দিচ্ছি, একটা দক্ষিণ দিকে, এখন একটা উত্তর দিকে লাইট আছে এই আর কি। আর 2টা তো আমাদের গেটে। তো এখন যে লাইটটা এদিকে ঘুরানো হয়েছে সেটা আর মুরগি ঘরের দিকে আশা করি আসবে না, যদিও আসে এটা এখন আর বোঝা যাচ্ছে না, রাতের বেলা বোঝা যাবে আর কি। সকালবেলা আমি আসার পরে
আমাদের নতুন পুকুরের উত্তর সাইডটা মোটামুটি ভালো করে পরিষ্কার করা হয়েছে। চাচাদের হাতে যেসব জায়গা দিয়ে মাটি সরে গেছে ওখানে মাটি দেওয়া হয়েছে। এরপর লেবুর কলম যেগুলো লাগাইছি ওগুলার নিচেও মাটি দেওয়া হয়েছে ভালো করে, যাতে কোনোভাবে এগুলোর গোড়া থেকে মাটি সরে না যায়। এই আর কি ওগুলো করাইছি। করানোর পরে তো এখন এরপরে ইলেকট্রিকের কাজ করাচ্ছি। আর এখান থেকে কখন ছুটতে পারি কে জানি না, বলতে পারতেছি না, কারণ কাজ আরো বেশি আছে, এখানে হেঁটে মুটে আরো দেখতে হবে। ভিডিওটা আমি বেশি লেন্দি করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আর যে পরিমাণ শ্রম দিচ্ছি যাতে ওই পরিমাণ ফিডব্যাকটা আমি পাই, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।